বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না, ফেঁসে যাওয়ার ভয়। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে নেই, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনবে না। মুখ বুজে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো। খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে। শুধু জীবনেই নয়, রাস্তায় পড়ে গিয়েও দেখো, মানুষ শুধু হাসাহাসিই করবে, তুলতে কেউই আসবে না। নিজেকে উঠে দাঁড়াতে হবে। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে আর কি বলতে হবে না তা শিখতে সারা জীবন লেগে যায়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। অপমান করতে যোগ্যতা লাগে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষা লাগে। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন। এই ভারসাম্যই জীবন। জীবনটাকে অন্যভাবেও দেখা যায়, অনুভব করা যায়। যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরে পাশে থাকে তারাই তো ভালোবাসে। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। দুবেলা না খেয়ে থাকলে হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাই কমে গিয়েছে। আজ যে সহ্য করা শিখে গিয়েছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করো। দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা সম্পর্কে। জীবনে সবকিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন না। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। কখনো হাল ছেড়ে দিও না। আজকের দিনটা কঠিন, আগামীকাল আরো কঠিন হবে, কিন্তু পরের দিন হয়তো নতুন সূর্যের উদয় হবে। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। উদ্দেশ্য যত সুন্দর হোক না কেন লোক আপনার বাইরে দেখেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। কর্মফল, প্রতিশোধের দরকার নেই, কেবল ফিরে বসুন এবং অপেক্ষা করুন। যারা আপনাকে আহত করেছে তারা শেষ পর্যন্ত তাদের নিজেদেরকেই পেঁচিয়ে তুলবে। যদি আপনি সৎ ব্যক্তি হন ও সঠিক পথ অনুসরণ করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না, সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসই দেয় না, তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য আমরা নই। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন উপকার না করে থাকো তাহলে সে ওই একদিনকেই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। যখন অনলাইনে থেকে বাস্তবে বেশি সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন? যখন সবকিছু পেয়ে যাবে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না। প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব, ভাবিনি জীবনে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। বুক পকেটে টাকা না থাক, বুকের মধ্যে আত্মসম্মান থাকাটা খুবই জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। আপনি জ্ঞানী না হন, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হন, বড় মনের হওয়াটা জরুরি। মানুষ হলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন।
আর আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। ডিয়ার আমি, আবেগ কমাও। লাইফে কাকে দরকার আর কাকে দরকার নেই সেটা বুঝতে শিখো। কে প্রায়োরিটি দিচ্ছে আর কে দিচ্ছে না সেটাও বুঝতে শিখো। আগের বোকামির কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। মনে জেদ রাখো আর অবশ্যই ভালো থেকো। তোমাকে যে ভালো থাকতেই হবে, কারণ তুমি যে অনেক দামি। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন। আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সে জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি দরকার হবে। পাশে থাকবে বলে আজ একলা করে গেলি তুই, স্মৃতিতেই শুধু রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই যে এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রাখবেন, আজ হয়তো আপনার সবই আছে, কাল নাও থাকতে পারে। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না। অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছো, এই বেলা আর তোমাকে চাইতে যাইব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো, সবাই সবার জন্য, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। আমরা তাদেরকেই কাঁদাই যারা আমাদের পরোয়া করে, পিতা, মাতা, স্ত্রী। আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের পরোয়া করে না, সন্তান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না, সমাজ।